একটি পেটুক শিয়াল যখন কুমিরের ডিম চুরি করে চাটনি বানিয়ে খাওয়ার লোভে বারবার ফিরে আসছিল, তখন শক্তিশালী কুমিরের পাতা ফাঁদে সে কীভাবে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে কিছু ভেস্তে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কুমিরের ডিমের চাটনি। নদীর ধারের এক নিরিবিলি বালুচরে কুমির বিক্রমের স্ত্রী 1 ডজন বড় বড় ডিম পেরেছিল। বিক্রম সেই ডিমগুলো পাড়া দিত, কিন্তু ডিম ফুটে ছানা বের হতে অনেক সময় লাগে। আর এই দীর্ঘ সময় বিক্রমকে খাবারের খোঁজে মাঝে মাঝে নদীতে নামতেই হতো। বনের ধূর্ত শিয়াল কাল্লু অনেক দিন ধরে এই ডিমগুলোর উপর নজর রাখছে। তার কাছে কুমিরের ডিম ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। একদিন দুপুরে বিক্রম যখন নদীর গভীর জলে শিকার ধরতে গেল, কাল্লু ঝোপের আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো। সে দ্রুত ভালো করে 3টি বড় বড় ডিম চুরি করে বনের গভীরে পালিয়ে গেল। কাল্লু শুধু ডিম সিদ্ধ খেতে চাইতো না, সে বনের পাকা তেঁতুল, বুনো মশলা এবং মধু জোগাড় করে বানিয়ে ফেলতো এক টক মিষ্টি কুমিরের ডিমের চাটনি। সেই চাটনি খেয়ে কালোর লোভ আরও বেড়ে গেল। নদী থেকে ফিরে এসে বিক্রম দেখল বালুর বাসা উলট পালট এবং 3টি ডিম উধাও। সে রাগে গড়গড় করতে লাগলো। বুঝতে পারলো এটা কোনো চোরের কাজ। চোরকে হাতে নাতে ধরার জন্য বিক্রম একটি ফন্দি আঁটল। পরদিন সে ডিমের বাসার পাশে একদল মটকা মেরে চোখ বন্ধ করে মরা পশুর মতো পড়ে রইল। সে ভাবল চোর ডিম নিতে এসে তাকে এক কামড়ে শেষ করে দেবে। দুপুরের দিকে কাল্লু আবার চাটনি বানানোর লোভ সামলাতে না পেরে ডিমের বাসার কাছে এলো। দূর থেকে বিক্রমকে মরে পড়া থাকতে দেখে সে প্রথম খুব খুশি হলো, কিন্তু কাল্লু তো সাধারণ চোর নয়, সে অতি চালাক। সে সরাসরি ডিমের কাছে না গিয়ে দূর থেকে জোরে জোরে বলতে লাগলো, আহা, আমাদের কুমিরাজ কি সত্যি মরে গেছে? কিন্তু বনের বড়রা তো বলল কুমির মরে গেলেও তার লেজ নাকি নড়াচড়া করে। এই কুমিরের লেজ তো একদম নড়ছে না, তাহলে কি সত্যি মরেনি? কাল্লুর এই চতুর কথা শুনে বোকা কুমির বিক্রম ভাবল, আরে, মরে গেলে বুঝি লেজ নাড়াতে হয়? চোর তো তাহলে আমাকে জীবিত ভেবে চলে যাবে। নিজেকে মৃত প্রমাণ করার জন্য বিক্রম ছটপট তার বিশাল লেজটা জোরে জোরে ডানে বামে নাড়াতে শুরু করল। লেজের ঝাপটায় চারিদিকের বালু উড়তে লাগলো। কুমিরের লেজ নড়তে দেখে কাল্লু খিলখিল করে হেসে উঠল এবং বলল, ও হে বোকা কুমির রাজ, মরা জীব কখনো লেজ নাড়ায় কি? তোমার ফাঁদ আমি ধরে ফেলেছি। এই বলে কাল্লু এক লাফে সেখান থেকে পালিয়ে নিরাপদ দূরত্বে চলে গেল। এদিকে বিক্রম নিজের বোকামের জন্য নিজের মাথায় থাপ্পড় মারতে লাগলো। আর সেই রাতে কাল্লু তার আগের চুরি করা ডিমের চাটনি দিয়ে বনের বন্ধুদের নিয়ে এক বিশাল ভোজের আয়োজন করলো। অতি চালাকের চাতুরি ধরতে এবং নিজের বিপদ এড়াতে সবসময় উপস্থিত বুদ্ধি এবং ঠান্ডা মাথা ব্যবহার করতে হয়। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, তার বোকামিকে কাজে লাগিয়ে তাকে সহজেই পরাস্ত করা সম্ভব। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। আর শেষে
আরেকটি কথা বলি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন গল্প দেখার জন্য। Thank you for watching. Please subscribe.